যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নে বিভোর অভিবাসীদের সামনে এখন এক ভয়ঙ্কর জালিয়াতির ফাঁদ উন্মোচিত হয়েছে। বিবিসির এক রুদ্ধশ্বাস আন্ডারকভার অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীরা কেবল আশ্রয়ের আশায় নিজেদের সমকাম হিসেবে তুলে ধরছেন। এই বিশাল জালিয়াতি চক্রের নেপথ্যে রয়েছে এক শ্রেণীর অসাধু আইনি পরামর্শক ও ল ফার্ম, যারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তৈরি করছে এক একটি বানোয়াট জীবন কাহিনী। বিশেষ করে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী বা পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদেরকেই টার্গেট করে এই সুরক্ষা প্যাকেজ বিক্রি করা হচ্ছে। পূর্ব লন্ডনের বেকটন একটি কমিউনিটি সেন্টারে ওরচেস্টার এলজিবিটি নামক এক সংগঠনের অনুষ্ঠানে জড়ো হওয়া ১৭৫ জনেরও বেশি মানুষের ভিড়ে প্রকৃত সমকামী বলতে প্রায় কেউই ছিল না। বিবিসির গোপন ক্যামেরায় ধরা পড়েছে অভিবাসন পরামর্শদাতা তানিশা খানের সেই বিস্ফোরক স্বীকারোক্তি, যেখানে তিনি সোজাসুজি বলেছেন কেউই আসল সমকামী নয়, টিকে থাকার এটাই একমাত্র পথ। এই জালিয়াতির জন্য কোথাও বিষণ্ণতার অভিনয় করা হচ্ছে, আবার কোথাও এইচআইভি পজিটিভ হওয়ার মিথ্যা তথ্য দিয়ে আশ্রয়ের আবেদনকে শক্তিশালী করার চেষ্টা চলছে। এমনকি সমকামী হিসেবে আশ্রয় পাওয়ার পর নিজের স্ত্রীকে লেসবিয়ান সাজিয়ে যুক্তরাজ্যে আনার পরামর্শও দিচ্ছে এই অসাধু চক্র। অনুসন্ধানে দেখা গেছে ৫ থেকে ৭,০০০ পাউন্ডের বিনিময়ে এই পরামর্শকরা শেখাচ্ছেন কিভাবে সাক্ষাৎকারের নিখুঁত অভিনয় করতে হবে। শুধু তাই নয়, সাজানো হচ্ছে ভুয়া যৌন সম্পর্কের প্রমাণপত্র, বানোয়াট ছবি এবং চিকিৎসকের জাল সনদ। এই অনুসন্ধানী প্রতিবেদনটি স্পষ্ট করে দিয়েছে যে আইনি সুরক্ষার আড়ালে একদল মানুষ কিভাবে মানবিকতার সুযোগ নিয়ে অপরাধের জাল বুনে চলেছে। যারা আশ্রয় ব্যবস্থার অপব্যবহার করবে তাদেরকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।